বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো ট্যাংরা মাছের তেল ডালটা। এখানে আমি দেখো, এখানে 8টা থেকে 10টা ট্যাংরা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে তোমাদের দেখিয়ে দিলাম। এবারে হাত দিয়ে দেখেছি, দেখো মাছগুলো কত বড়, আর এর পেটেও 2-1টা মাছে কিন্তু ডিমও ছিল। আর ট্যাংরা মাছের ডিম খেতে কিন্তু অসাধারণ হয়, যেমন ইলিশ মাছেরই হয় তেমনই। কিন্তু এর ভিতরে এবার আমি যে মাছটা তোমাদের দেখিয়ে দিয়ে এবার এখানে যে মশলাগুলো আমি নেবো, প্রথমে একটা টমেটো কুচি নিয়ে নিলাম, আর একটা পেঁয়াজ নিয়েছি, আদা অর্ধেকটা পেঁয়াজ আমি পেস্টও করবো, আর অর্ধেকটা এমনি কুচিয়ে আমি দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা, তোমরা যদি এভাবে একবার ট্যাংরা মাছের ঝাল রান্না করে দেখো, সত্যি সত্যি গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। যে খাবে সেই তারিফ করতে ফুরাবে না। দেখুন, এবার পেঁয়াজ আর আছে যে টমেটোটা আমি কেটে কুচি কুচি করে নিয়েছি, এবার একটা মিক্সচারের বাটি নিয়ে নেবো। এর ভিতরে কিন্তু আমি অন্য কিছু তেমন একটা মশলা খুব একটা ঢালবো না। দেখো, তোমাদের পুরো ভিডিওটা দেখে নিও। এখানে আমি 2 থেকে 3টে ঝালের দিয়েছি শুকনো লঙ্কা, আর এখানে দিয়েছি আধখানা পেঁয়াজ, আর আছে একটা টমেটো। আর এর ভিতরে তেমন আর কিছু আমি দিচ্ছি না। প্লিজ বন্ধুরা, তোমরা এইভাবে দেখো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয় অবশ্যই জানিও। আর যদি নতুন ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো। এবার আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা বানিয়ে এবার ওদিকে কড়াইয়ে আমি দেখো, পেস্টটা কিন্তু কী সুন্দর হয়েছে। এবার মাছটা যে ধুয়ে রেখেছিলাম তার ভিতরে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে 5 মিনিটের মতো আমি রাখবো। 5 মিনিট রেখে দিচ্ছি। তোমরা যদি পারো তাহলে একটু বেশি রেখে দিও। আর অবশ্যই তোমরা যদি মাছটা পরিষ্কার করার সময় তখন একটু লেবু রস দিয়ে দিলে মাছের গা থেকে যে গন্ধটা থাকে সেটাও চলে যায়, আর যে নাল নাল একটা ভাব থাকে সেটাও কিন্তু আর থাকে না। অবশ্যই তোমরা মাছ যখন বাজার থেকে নিয়ে আসবে, লবণ আর একটু লেবু রস দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে, পুরো মাছটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার একটা আমি কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দেবো। তোমরা চাইলে সাদা তেলেও ইউজ করতে পারো। আর এভাবে একবার তুমি ট্রাই করো, খুব ভালো লাগে। আর এখন বাজারেও এখন ট্যাংরা মাছটাও এসেছে, বেশ ভালো। কড়াইটা গরমও হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। আমি একটু তেলের প্যাকেটটা কেটেছিলাম, তাতে একটু তেল ছিল, সেই জন্য ওখানে দিয়ে দিলাম। আর আমি এখানে তেলটাও কিন্তু খুব একটা বেশি ইউজ করব না, যত সময় মাছটা ভাজা হচ্ছে সেই তেলটাই দিয়েই ভাজা হবে। এবার মাছগুলো এক এক করে আমি দিয়ে দিলাম। মাছটা কিন্তু একটু হালকা করে ভাজবো, খুব একটা ট্যাংরা মাছ খুব একটা কড়া করে ভাজতে নেই। আর ইলিশ মাছ, ট্যাংরা মাছ, কই মাছ এগুলো একটু হালকাই ভাজতে হয়, তবে এর টেস্টটাই বেশি ভালো পাওয়া যায়। যদি কড়া করে ভাজো তাহলে কিন্তু টেস্টটাই অত পাওয়া যায় না। এবারে মাছটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবারে মাছটা তুলে নেব। দেখো, এপিট ওপিট করে একটু আমি লাল লাল করে মাছটা কিন্তু ভেজে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। তখন মাছটা কিন্তু ভাঙেনি বা কোনো ওর থেকে ছাড়িয়েও যায়নি, ভালোভাবে মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নেব। মাছটা দেখুন আমি এক এক করে তুলে নিচ্ছি। এতেও চাইলে তোমরা আলু দিয়েও করতে পারো বা বেগুন দিয়েও করতে পারো। এখানে আমি একটু জিরে নিয়ে নিলাম, জিরে ফোড়ন দেবো। আর এখানে দিচ্ছি একটু পেঁয়াজ, আধখানা পেঁয়াজ আমি রেখেছিলাম, সেইটা একটু কুচিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এভাবে একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট। কিন্তু আদা রসুনের পেস্টটা সমান সমান দেবে। মাছ যখন রান্না করবে তখন কিন্তু আদা রসুনের পেস্টটা একটু সমান সমান দিলে টেস্টটাও কিন্তু ভালো আসে। আর যতটা পারবে ততটা কম দেওয়ার চেষ্টা করবে। এবারে পেঁয়াজটা আমি রেখেছিলাম সেটা কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর যে আমি টমেটো, পেঁয়াজ আর লঙ্কা যে মিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার দেখবো যে আমার চারিদিক দিয়ে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি অল্প একটু জল দিয়ে মাছগুলো কিন্তু দিয়ে দেবো। তখন তেল কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার আমি একটু পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব অল্প অল্প পরিমাণে দেবে। এতে কিন্তু মাছটা খেতেও সুস্বাদু হয়। এখানে কিন্তু আমি অন্য আর কিছু ব্যবহার করছি না। আর অবশ্যই লবণ আর হলুদটা তোমরা অবশ্যই দেখে দেবে, কারণ মাছ যখন আমি মানে মেখেছিলাম তখন কিন্তু লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিয়েছিলাম। এবারে একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার কষানোটাও কী সুন্দর হচ্ছে। একটু লো আর মিডিয়ামে থেকে একটু কষিয়ে নেবে, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়, গেলে কিন্তু মাছটা খেতে দুর্দান্ত হবে। এবার মশলাটাতে পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে, মশলাটাও কিন্তু ঘন হয়ে এসেছে। এবার এখানে আমি একটু জল দেবো। জল বেশি দেবো না, হাফ বাটির মতো একটু জল দেবো, কারণ আমি একটা তেল ঝাল করবো, ওই জন্য বেশি জল দেবো না। জলটা দিয়ে এবারে গরম হওয়া মানে জলটা দেওয়ার পরে জলটা যত সময় না ফুটছে তত সময় পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করব। দেখুন একটু খুন্তি সাইজের নাড়িয়ে নিলাম। আর ঝোলটাও কিন্তু খুব একটা পাতলাও হয়নি, ঘন ঘনই আছে। তেল ঝাল একটু ঘনই হয়। জলটা ফুটে উঠেছে, আর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আর এটা খেতেও খুব ভালো হয়েছিল। আর মানে এই মাছটা যেরকম তোমরা গরম ভাত,
ভাতের সাথেও তো খুব ভালো লাগে। আর ট্রাই করো যেন দুপুরে খেতে আরও সুস্বাদু লাগে। দুপুরবেলা একটু মাছ টাছ খেতেই কিন্তু ভালো লাগে। বাঙালিরা বলে না মাছে ভাতে বাঙালি, তো অবশ্যই সত্যি এটা মাছে ভাতেই বাঙালি হয়। এবার ওপর থেকে 3-4টে চেরা মানে পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু ধনেপাতা চাইলে তোমরা দিতে পারো। ধনেপাতাটা দিলে কি ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে। আমার ধনেপাতাটা ছিল না, তাই জন্য আমি দিইনি। আর লাস্টে একটু ডেকোরেশনের জন্য আমি দিয়েছিলাম। একটা অন্য পাত্রের মধ্যে আমি মাছটা পুরোটা তুলে নিয়ে নিলাম। প্লিজ বন্ধুরা একবার সাবস্ক্রাইব করে দিও।